শিলচরের হিন্দু অধ্যুষিত প্রত্যেকটি রাস্তাকে জমাজল মুক্ত করার লক্ষ্যে কাজ করছে সরকার। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বৃহস্পতিবার বিকালে ডিলিমিটেশনের পরবর্তী সময়ে শিলচর বিধানসভায় অন্তর্ভুক্ত হওয়া মেহেরপুর শিবালিক পার্কের 9 নম্বর লেনে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ তৎপরতায় আসাম সরকারের এসওপিডি প্যাকেজের অধীনে 50 লক্ষ টাকা ব্যয় প্রায় 380 মিটার ব্লক সহ দুই পাশে গার্ড দিয়ে ড্রেন দিয়ে সড়ক নির্মাণের কাজে শিলান্যাস করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন এই নবনির্মিত সড়কটি শিলান্যাসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সভায় আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপির নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস, জেলা বিজেপির প্রবীণ নেতা ভোলানাথ যাদব, প্রসেনজিৎ রায়, স্বপ্না সোম, ইঞ্জিনিয়ার শুভাশিস রায়, সমীর কুমার দাস প্রমুখেরা। এদিন সভার প্রথমে বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে গলায় উত্তরীয় ও হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের প্রথম কাজ। আজকের দিনে শিলচর শহরের প্রত্যেকটি রাস্তায় কাজ হয়েছে, কিন্তু কংগ্রেস সরকারের আমলে কাজের ফলক উন্মোচন হয়েছে, কিন্তু কাজ হয়নি। বর্তমানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের আমলে ফলক উন্মোচনের সাথে সাথেই কাজও হচ্ছে। হিন্দু অধ্যুষিত এলাকার প্রত্যেকটি রাস্তাকে জমাজলমুক্ত নির্মাণের কাজে বদ্ধপরিকর রয়েছে রাজ্য সরকার। বিজেপির নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস বলেন, নিউ শিলচর অঞ্চলের প্রায় 90% রাস্তা ও ফুটপাত সহ ড্রেনের কাজ সম্পূর্ণ হতে চলেছে। এই কাজগুলো সম্পূর্ণ হলে শিলচরে জমাজলের সমস্যা থেকে জনগণ নিস্তার পাবেন বলে তিনি আশাবাদী। সমীর কুমার দাস বলেন, ডিলিমিটেশনের আগে এই রাস্তাটির বেহাল অবস্থা ছিল। সোনাই বিধানসভার অন্তর্ভুক্ত ছিল রাস্তাটি। প্রত্যেকজন বিধায়কের সঙ্গে এই রাস্তাটির বিষয়ে আলোচনা করলেও কোনো উপযুক্ত ব্যবস্থা হয়নি। কিন্তু ডিলিমিটেশনের পরবর্তী সময় শিলচরে অন্তর্ভুক্ত হওয়ার পর বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সঙ্গে কথা বলার পরবর্তী সময়ে এই সুন্দর রাস্তাটি উপহার পেলাম। এই শিবালিক পার্কের 9 নম্বর লেন বাসীরা ওনাকে আগামী দিনেও শিলচরের বিধায়ক হিসাবে দেখতে চান এই লেনের বাসিন্দারা। এদিন সভাটি পরিচালনায় ছিলেন মিঠুন রায় এবং উপস্থিত ছিলেন জয়দীপ চক্রবর্তী, দেবাশিস রায়, প্রদীপ গোয়ানা, সুদীপ্ত দেব রায় প্রমুখেরা। শেষ ব্যক্তিটা পর্যন্ত যাতে তার ন্যূনতম মূল্যের অধিকার পায়, তার জন্য এই দলের সৃষ্টি হয়েছিল। আর এই আশা ভরসা নিয়ে আমরা কাজ করে যাব। তাই ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে আজকে কাজ করছে। অর্থাৎ সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সকলের কাজ আমরা করে যাচ্ছি। এখানে কাউকে বঞ্চিত করা হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে সোনাই অঞ্চলে আমরা এই অঞ্চলকে যদি আমরা শহরের অতি সংলগ্ন অঞ্চল, সেটা গ্রামাঞ্চল ছিল আগে, এখন কর্পোরেশনে গেছে। আমি আশা রাখছি আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের শিলচর যে নির্বাচন হবে কিছুদিন পর, পৌরসভা কর্পোরেশন নির্বাচন হবে, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ভোট হবে সেটা নিশ্চিত রয়েছে। নিশ্চিত তার জন্য বললাম যে যেভাবে বিকাশ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিকাশ আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিকাশ, সেই বিকাশের কথা চিন্তা রেখে যত ইলেকশন আজকে আসাম রাজ্যে বা গোটা ভারতবর্ষে অনুষ্ঠিত হচ্ছে, সেই ইলেকশনগুলোতে আমরা দেখছি যে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হচ্ছে।